বিষণ্ণতা আমাদের কর্মক্ষমতাকে পঙ্গু করে দেয়। দুশ্চিন্তা এবং বিষণ্ণতা, ইবাদত করার যে সক্ষমতা এবং রিজিক তালাশ করার যে সক্ষমতা, এই দুইটা জিনিসকেই হ্রাস করে দেয়, কমিয়ে দেয়। অতীত যেটা চলে গিয়েছে সেটাকে জোড়া দেওয়া যায় না, অতীতকে পরিবর্তন করা যায় না। যেটা আমার জীবনে হয়ে গিয়েছে সেটা বাস্তবতা, যে বর্তমানকে জয় করতে হবে, আমাকে বর্তমানে বাঁচতে হবে। কৃতজ্ঞতা বোধের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে বাড়িয়ে দেন, নিয়ামতকে বহু গুণে বাড়িয়ে দেন। যে দুশ্চিন্তাগ্রস্ততা আসে শয়তানের পক্ষ থেকে। দুশ্চিন্তা ফলে ক্যালসিয়ামের উপর হ্যাম্পার করছে, দাঁত নষ্ট হচ্ছে, আর্থরাইটিস রোগ হচ্ছে। পবিত্র কোরআন কারীমে দৈহিক রোগ বালাইয়ের তুলনায় ধ্যান ধারণা ও বিশ্বাসগত রোগের ব্যাপারে অধিক সতর্ক করেছে। আল্লামা ইকবাল বলছেন যে যখন ঈমান চলে যায় তখন শান্তিও আর অবশিষ্ট থাকে না। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কোচ কামরুল হাসান, রকমারির বৈঠকে। আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা একটি বিখ্যাত বই। আমরা যারা অ্যাকচুয়ালি ধর্মকে ফলো করি, ইসলামকে ফলো করি এবং যারা একটু চেষ্টা করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথে এবং আল্লাহ দেখানো নির্দেশ অনুসারে চলবার জন্য, তারা অনেকেই হয়তো এই বইটার সাথে আমরা পরিচিত। অনেকেই আমি বলছি, লা তাহজান। বইটা লিখেছেন ডক্টর আয়েজ আল-কানি। উনি একজন বিশিষ্ট মুহাদ্দিস এবং সৌদি নাগরিক, এবং এই বইটা বাংলা তর্জমা হয়েছে। লা তাহজান, তার অর্থ হলো হতাশ হবেন না। সো কথাতেই আমরা বুঝতে পারছি যে বইটা সামগ্রিকভাবে ডিজাইন করা হয়েছে একটা মানুষ হিসেবে আমাদের সহজাত প্রবৃত্তি, আমরা নেগেটিভ জিনিসকে বেশি ধারণ করি। নেগেটিভ থট আমাদেরকে ঘিরে ধরে। সো নেগেটিভ চিন্তা অর্থাৎ নেগেটিভ ভাবনা, এবং এই যে নেগেটিভিটি সেন্ট্রিক একটা মানুষ ৮০% সময় আমাদের মনের ভিতরে নেগেটিভিটি চলতে থাকে। সো এই নেগেটিভ যে দুনিয়া, সেই জায়গা থেকে আমরা অ্যাকচুয়ালি কিভাবে পজিটিভিটির দিকে আসবো, এই গল্পটি, এই বিষয়টির উপরে সমস্ত এই বইটি, যেটা বাংলায় এটা ৫৫০ পৃষ্ঠার মতো, এবং হাদিস এবং কোরআনের রেফারেন্স সহ, আমি বলবো এই বইতে ১০০-র উপরে বিভিন্ন ছোট ছোট গল্প আছে, স্টোরিজ, রেফারেন্সেস। যেই স্টোরিজ এবং রেফারেন্স এবং হাদিস এবং কোরআনের আলোকে একজন মানুষ কিভাবে হতাশা থেকে বের হয়ে আসতে পারে, সম্পূর্ণ ডাইরেকশনটা হলো হতাশা থেকে, অর্থাৎ নেগেটিভিটি থেকে। আমরা সবাই যেখানে আমাদের চিন্তা আমাদেরকে নিয়ে যাচ্ছে যে জীবনটা শেষ হয়ে যাচ্ছে, আমার সামনে কোনো উপায় নেই, আমাকে দিয়ে হচ্ছে না, আমি পারবো না, আমি পারছি না, আমার সাথেই কেন এমন হয়, এই যে ধ্যান ধারণা, মন মানসিকতা থেকে কিভাবে আমরা ওভারকাম করে একটা সুখী সমৃদ্ধিশীল জীবন আমরা তৈরি করতে পারি, এই বইয়ের সম্পূর্ণ ফোকাস এই বিষয়টির উপরে। সো প্রথম যদি বলি যে সাবজেক্টটা কি, সেটা হলো মানসিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। এটা একটা বিশাল বিষয়, এটা নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। দ্বিতীয় যে বিষয় যেটি নিয়ে আলোচনা করা হয়েছে এবং এই বইতে আলোকপাত করা হয়েছে এবং এমফাসাইজ দেওয়া হয়েছে, সেটা হলো যে ইমোশনাল রেজিলিয়েন্স। অর্থাৎ আমাদের মনের ভিতরে আবেগ থাকে, আবেগের স্থিতিস্থাপকতা। যদি আমি বলি ইমোশনাল রেজিলিয়েন্সের বাংলা অর্থ কি, আবেগের স্থিতিস্থাপকতা। যার অর্থ হলো মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের ভিতরেই ভাব থাকবে, আবেগ থাকবে। ভাব এবং আবেগ অর্থাৎ কাম, ক্রোধ, হিংসা, লোভ, লালসা, যত রকমের রিপু আছে, ষড়রিপু। এই যে রিপুগুলা, আদার দেন যে লাভ, এটা ছাড়া আমাদের যে ইমোশন আমাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে, সো এই ইমোশনাল রেজিলিয়েন্স, ভাবাবেগের স্থিতিস্থাপকতা, অর্থাৎ আমি যেন টলকে না যাই, স্থিতিস্থাপক, অর্থাৎ আমি যেন ব্যালান্সড ওয়েতে মেনটেন করতে পারি, স্টেবিলিটি আমি আনতে পারি, এই বিষয়টির উপরে ফোকাস করছেন। এই দুইটি বিষয়কে ফোকাস করে যখন লেখক বইটি লিখেছেন, সেখানে তার সেন্টার থিম তৈরি করেছেন যে বিষণ্ণতা আমাদের কর্মক্ষমতাকে পঙ্গু করে দেয়। আমি যদি এই বিষয়টাকে চিন্তা করি যে দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসেবে তৈরি করেছেন কি কারণে? প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তৈরি করেছেন এবং জিনকে তৈরি করেছেন তার ইবাদতের জন্য, এবং এই ইবাদতের পাশাপাশি আমাদেরকে রিজিকের অন্বেষণে যেতে হবে, রিজিকের তালাশ করতে হবে। সো এই যে
ইবাদত করার যে সক্ষমতা এবং রিজিক তালাশ করার যে সক্ষমতা, এই ২ টা জিনিসকেই হ্রাস করে দেয়, কমিয়ে দেয়। দুশ্চিন্তা এবং বিষণ্ণতা শুধু কমিয়ে দেয় না, এটা আমাদেরকে পঙ্গু করে দেয়। অর্থাৎ একটা পঙ্গু মানুষ, এটা আপনি ইমাজিন করেন, একটা পঙ্গু তার অর্থ কি? তার হয়তো সে এক পায়ে ১ টি পা নাই, ১ টি হাত নাই বা ২ টি হাত নাই, ১ টি পা নাই। তার মানে সে পঙ্গু। সে স্বাভাবিক, আমার যদি ২ টি হাত যদি না থাকে, তাহলে আমি কি স্বাভাবিকভাবে কাজ করতে পারবো? ইভেন আমার যদি ১ টি হাত না থাকে, আমি কি পারবো? না, আমি পারবো না। সো এই যে বিষণ্ণতা আমাদের স্বাভাবিক কর্মপরিধিকে পঙ্গু করে দেয়। সো এটা একটা ব্যাধি। শুধু এটা একটা ব্যাধি বললে ভুল হবে। এটা একটা চরম মাত্রার ব্যাধি, যে ব্যাধিকে অ্যাকচুয়ালি আমরা ইগনোর করছি। আমি এই বই থেকে একটা রেফারেন্স আপনাদের সাথে শেয়ার করছি যে, প্রথমত ১ম যে কোরআন শরীফের আয়াত এই বইতে রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে, লা তাহজানে সূরা ফাজরের ২৭ এবং ২৮ নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা ফাদখুলি ফি ইবাদি। যার অর্থ, হে প্রশান্ত চিত্ত, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করছেন প্রশান্ত চিত্তে, অর্থাৎ যে হৃদয় প্রশান্ত। আমরা বলি না প্রশান্ত মহাসাগর, সাগরের ন্যায়, অর্থাৎ টালমাটাল না। টালমাটাল থাকা আর টালমাটালহীন, এটাকে বলছে প্রশান্ত। হে প্রশান্ত চিত্ত, এটাকে কালব আল সালিম বলে। যে প্রশান্ত চিত্ত, প্রশান্ত হৃদয়, তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্ডার করতেছে, পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট ও সন্তোষভাজন হয়ে। অর্থাৎ তৃপ্তি নিয়ে, সন্তুষ্ট হয়ে, যে আমি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাঠিয়েছেন, আমি তার কাছেই ফিরে যাব। সো আমার এই ফিরে যাওয়াটা যেন সন্তুষ্ট ও সন্তোষভাজন চিত্তে হয়। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। একবার একটু চিন্তা করুন যে আমরা কেন বিষণ্ণ হই? এই বইতে যে এইভাবে লেখা আছে, আমি সেখান থেকে কোট করছি যে, একবার চিন্তা করুন, বিষণ্ণ হবেন না। তাছাড়া বিষণ্ণতা মনকে সংকীর্ণ করে এবং ইন্টারেস্টিং পয়েন্ট, যে চেহারাকে সংকুচিত করে দেয়। দেখবেন যে আমাদের চারিপাশে অনেক মানুষ আছে, তাদের চেহারা দেখলেই মনে হবে যে অনেক ভুরু কুঁচকে গেছে, চোখে মুখে চিন্তার ছাপ, এরকম দাগ, কালো দাগ পড়ে গেছে, চোখের নিচে দাগ পড়ে গেছে। দেখলেই বোঝা যাবে যে হি ইজ গোইং থ্রু, তার ভিতর দিয়ে একটা রোলার কোস্টার চলতেছে, স্ট্রিম লাইন চলতেছে। সে টেন্সড, সে এংজাইটিতে ভুগছে। সে চেহারাকে সংকুচিত করে। বিষণ্ণতার কারণে মনোবল ভেঙে যায়। লেখক বলছে মনোবল ভেঙে যায়, আশা আকাঙ্ক্ষা দূর হয়ে যায়। অর্থাৎ আমরা আর নিজেকে নিয়ে ভাবতে পারি না। আমরা আর হোপফুল হতে পারি না। আমরা চারিদিকে তখন অন্ধকার দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন তার চারিপাশে নিয়ামত দিয়ে, abundantly তৈরি করেছেন। কিন্তু সেখানে আমরা আর দেখতে পাই না। মনক্ষুণ্ণ হবেন না, এই বইতে বলছে যে, তাছাড়া আপনার মনক্ষুণ্ণতায় আপনার শত্রুরা খুশি হবে। আপনার বন্ধুরা ক্রুদ্ধ হবে। হিংসুকরা ফুর্তি করবে। আপনার বাস্তবতা পরিবর্তন হয়ে যাবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যে আমাদের যে এই যে কর্মক্ষমতা, যেটা নিয়ে শুরু করছিলাম, যে আমাদের বাস্তবতা, যে আজকে আমার আপনার ভিতরে যে ক্যাপাবিলিটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, যে আমাকে পরিপূর্ণ মানুষ হিসেবে তৈরি করেছেন, সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে তৈরি করেছেন, সবচেয়ে নিখুঁতভাবে আমাকে আপনাকে তৈরি করেছেন। সেই নিখুঁততা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৈরি করেছেন। কিন্তু শুধুমাত্র বিষণ্ণতা হওয়ার কারণে, মন ক্ষুণ্ণতার কারণে আমি আমার বাস্তবতা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে, নিয়ামত, সে নিয়ামতকে আমি চোখে দেখছি না। নিয়ামতকে আমি কাইন্ড অফ অস্বীকার করছি। আমি আমি নেগেটিভিটির দিকে যাচ্ছি। যেই কারণে আমার বাস্তবতা, অর্থাৎ আমি যে এই নিয়ামতকে কাজে লাগিয়ে আমার দুনিয়াবী জীবন সুন্দর করতে পারতাম এবং আমার আখিরাতের জীবন সুন্দর করতে পারতাম, এই যে কর্মক্ষমতা, এই জায়গাটা আমার পরিবর্তন হয়ে যাচ্ছে। লেখক লিখেছেন তার ভাষায়, বিষণ্ণ হবে না। বিষণ্ণতা তকদিরের ফয়সালার সাথে টক্কর লাগানোর নামান্তর। তার মানে তকদিরে যেটা লেখা আছে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা লিখেছেন, আমি সেটার সাথে ডিসএগ্রি করছি, টকর লাগছি। খেয়াল করুন। তার মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালার সাথে আমি টক্কর লাগাচ্ছি।
এটা কত বড় বোকামি হতে পারে, কত বড় নাফরমানি হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। এই রোজার দিনে আমাদেরকে আল্লাহ তাআলা একটা উপহার দিয়েছেন যে সারা বছরের ভিতরে শ্রেষ্ঠ মাস। এই মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছেন। শুধুমাত্র আমার শত্রু এখন কি? নাফস। শয়তান তো এখন বন্ধ। কিন্তু আমার নাফস, এটা আমার সাথে আছে। এই নাফস আমাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? একদিকে জাহান্নাম বন্ধ করে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে খুলে দিয়েছেন, শয়তানকে বন্ধ করে দিয়েছেন। কিন্তু নাফসের প্রবৃত্তি, এই যে কামনা বাসনা, এই রমজান এই সময় যদি আমরা প্র্যাকটিস করতে পারি যে এই বইয়ের যে ভাষা অনুসারে যে তাকদীর, এই যে শবে কদরের রাত আসতেছে, হাজারো মাসের চেয়ে উত্তম বলা আছে। হাজারো মাস এখানে লুকিয়ে রেখেছেন। যে এই সময় আমাদের জীবনের শ্রেষ্ঠ সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষা করছেন আমাদেরকে ক্ষমা করে দেবার জন্য। আমাদের তাকদীরের ফায়সালা হয়ে গেছে। আর আজকে আপনি যদি বিষণ্ণতায় ভুগি, তাহলে তাকদীরের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার সাথে আমরা হঠকারিতা করছি। তার সাথে বিদ্রোহ করছি। মানবতার সাথে বিদ্রোহ করছেন এবং নিয়ামতের উপর অসন্তুষ্ট প্রকাশ করছেন, লেখক বলছেন।